আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। তিন বাহিনীর প্রধানের সঙ্গে মোদির বৈঠক, পাকিস্তানে হামলার পূর্ণ স্বাধীনতা প্রদান। মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, শফিকুল আলম। মানবিক করিডোর প্রসঙ্গে বিশ্লেষকদের অভিমত, সরকারের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ। জনকণ্ঠ। দ্বিতীয় বাংলাদেশ গড়তে চায় পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা। আইএফএমের সব শর্ত মেনে ঋণ নিতে চাই না। নয়াদিগন্ত। আইএফএম কিস্তি না দিলে নিজেদের মতো বাজেট, অর্থ উপদেষ্টার কড়া বার্তা। ২৬শে জুনের মধ্যে নির্বাচন, পুলিশের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা। প্রথম আলো। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। ইত্তেফাক। সব শর্ত মেনে আইএফএমের ঋণ নেওয়া হবে না, অর্থ উপদেষ্টা। কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করেই বাজেট করবে। হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। কালের কণ্ঠ। আবারও সক্রিয় স্বপন আমিন চক্র, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে জালিয়াতি। বাংলাদেশ প্রতিদিন। এখনও তৎপর মালয়েশিয়ার সিন্ডিকেট। ২৫,০০০ কোটি টাকা লুটপাট, ৫ কোটির নিচে মিলত না লাইসেন্স। সিন্ডিকেট দিতে হতো কর্মী প্রতি ১,৫২,০০০ টাকা চাঁদা। সিন্ডিকেট থেকে মুক্তি চায় ৪৫৩ রিক্রুটিং এজেন্সি। সমকাল। সিদ্ধান্তে অটল থাকতে পারছে না পিএসসি, সংগ্রাম। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়ে পুলিশ। প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। পাকিস্তানের দাবির সঙ্গে একমত চীন ও তুরস্ক। পহেলগাম হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত নিয়ে কূটনীতিক চাপ পেয়ে ভারত। মোদিকে বিশেষ অধিবেশনের আহ্বান কংগ্রেস সভাপতির। ভারত থেকে অনলাইনে ছড়ানো হচ্ছে মুসলিম বিদ্বেষী গান। ইনকিলাব। অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য জানতে চায় দেশবাসী। করিডোর নিয়ে ধূম্রজাল। পুলিশের প্রতি প্রধান উপদেষ্টা, নিশ্চিত করুন নির্বাচনে কারো হাতে ব্যবহৃত হবেন না।